হ্যালো বন্ধুরা, ঝর্ণার রান্না কিচেনেতে স্বাগত জানিয়ে শুরু করলাম রেসিপি। আজকে করব আমের আচার, তেলের আচার, লঙ্কা দিয়ে দারুণ স্বাদের একটা আচার বানিয়ে দেখাবো। ঝুড়ো আচার, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়। এখানে আচারটা বানানোর জন্য নিয়েছি আম, 4টে বড় বড় সাইজের আম 1 কিলো। এখানে নিয়েছি 50-এর বেশি আছে লঙ্কা, কাঁচা লঙ্কা, একদম বড় বড় সাইজের মোটা মোটা লঙ্কা দেবো। একদম একটু আলাদা আচার হবে, লঙ্কা দিয়ে ঝাল টক আচার। প্রথমে ছিলে নেবো আমগুনি, ছিলে নেবো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একদম শুকিয়ে নিয়েছি। একদম কোনো জল নেই, কিছু নেই। লঙ্কাগুনিকেও ধুয়ে নিয়েছি, নিয়ে শুকিয়ে নিয়েছি। কোনো রকম জল নেই, জল থাকলে আচার খারাপ হয়ে যাবে। আর সারা বছর আচার রাখার জন্য বানাচ্ছি, কিচ্ছু হবে না, আচার 1 বছর রাখা যাবে। এরমভাবে 4টে ছিলে নেবো। ছিলে নিলাম। এরকম সব ছিলে নেবো এমনই। চারটেই করবো, সব 4টেই ছিলে নেবো। চারটেকেই ছিলে নিয়েছি। এবার এটাকে গ্রেট করতে হবে। গ্রেট করবার এটা নিয়ে নিলাম, এতে করব। এই মোটা দানার এটাতে করব। এইভাবে গ্রেট করে নেবো। এরকম ঝুড়ো ঝুড়ো হচ্ছে, কত সুন্দর। এই আচারটা খেতে বেশ ভালো লাগে। কড়া বসিয়ে দিয়েছি, আমটা গ্রেট করছিলাম, তারপরে এই কিছুটা করেছি। এখানে এগুলি করে নেবো আগে, নাহলে এগুলি আবার গরম থাকবে, ঠান্ডা হবে না, করতে গিয়ে দেরি হয়ে যাবে। এখানে নিয়েছি সাদা সর্ষে, এখানে 2 চামচে সাদা সর্ষে দেবো। এই চামচে কালো সর্ষে দেবো। এখানে কালো সর্ষে 1.5 চামচে দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেবো। একটু হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হলেই হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। এইভাবে আচার বানালে আচার কোনো খারাপ হবে না, সারা বছর আচারটা রেখে খেতে পারবে। এই ফাটছে একটা তো হয়ে গেছে, বন্ধ করে দেবো। ঢেলে নেবো, এটা ঠান্ডা করে নেবো। তারপর এখানে এটা রেডি করে নেবো। ফের এখানে দেবো কালো জিরে 1/2 চামচে দিয়ে দিলাম।
এখানে হলুদ দেবো, 1 চামচে হলুদ একদম ভরে এই ছোটো চামচেতে দিয়ে দিলাম। তেল দেবো পরিমাণ মতো, তেলটা মাপ দিলাম না, তেলটা পরিমাণ মতো দিতে হবে, একটু বেশি তেল লাগবে আচারেতে। তেলটা পরিমাণ মতো নিয়ে নিলাম। এখানে চালু করে দেবো, ভালো করে মিশিয়ে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, একটু ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ফোটাবার দরকার নেই, তেলের যে ঝাঁসটা থাকে সেটা চলে যাবে খুব বেশি ফোটালে। এই এরকম হচ্ছে, এইরকমই হবে। বন্ধ করে দেবো, এটা এবারে ঠান্ডা করে নেব। এখানে বন্ধ করে দিয়েছি, এখানেই রাখছি ঠান্ডা হোক। আর এখানে আমের আবার এটাকে করে নেবো, করতে করতে এগুলি করছিলাম, নাহলে এগুলি ঠান্ডা হবে না। আবার এইগুলিকে গ্রেট করে নেবো আমটাকে। দুটো আমকে গ্রেট করে নিয়েছি, এটা হচ্ছে 3টে। আর আমনি এবারে পাকার টাইম হলে একটু হালকা হালকা কালার চলে এসছে, কিন্তু আমনি খুব শক্ত, একটু হালকা কালার চলে এসছে। আর আমার একটা চ্যানেল খুলছি, রোবো কিচেন, অবশ্যই এটা দেখবেন। আমি 2 দিন পরেই চালু করব। এখানে গ্রেট করে নিয়েছি 4টে। এবার মশলা দেবো, এখানে লঙ্কাগুনি ফের কাটছিলাম, এরকম কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোটও না, খুব বেশি বড় না, এরকমভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। সবটা নিয়ে নিলাম কেটে। এবার বাটিতে তুলে নেবো। এই বাটিতে নিয়ে নেবো। পুরাই নিয়ে নেবো বাড়িতে। পুরাই নিয়ে নিলাম, লঙ্কাটাও দিয়ে দেবো। লঙ্কাটাও দিয়ে দিলাম। এখানে ভিনিগার নিয়েছি, ভিনিগার দেবো এই চামচে মেপে, 4 চামচে দেবো। এই চামচে মেপে 4 চামচে দিয়ে দিলাম।
ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা ভালো থাকবে। নুন দেবো, এখানে আমি বিট নুন দিচ্ছি, এমনি নুনও দিতে পারেন, বিট নুনও দিতে পারেন। বিট নুনটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। দিয়ে দেবো পরিমাণ মতো, এখানে 3 চামচে দিয়ে দিলাম, এই চামচে। ভালো করে মেশাবো। ভালো করে এইভাবে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। যে মশলাটা করে রেখে দিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, ভেজে ভাজলাম যেটা, পুরোটাই দিয়ে দেবো। একটু গোটা গোটা আছে, খুব বেশি মিহি হয়নি, একটু গোটা গোটা রেখেছি, পুরোটাই দিয়ে দিলাম। এখানে যে তেলটা করে রেখে দিয়েছি, তেলটা ঠান্ডা হয়ে গেছে, এতে দিয়ে দেবো। অল্প করে প্রথম দেবো, দিয়ে একটু ভালো করে মেশাবো। তো মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি বয়েম নিয়েছি, আর বয়েমটা নতুন বয়েম, তার জন্য একটু ধুয়েও নিয়েছি, আর টিস্যু পেপার দিয়ে ভালো করে আমি মুছে নিয়েছি। শুকনো হয়ে গেছে একদম, কোনো রকম জল নেই, কিছু নেই। জল থাকলে আচার খারাপ হয়ে যাবে। আর এতে তেল দেবো, 3 চামচে তেল দিয়ে দিলাম এতে। দিয়ে বোতলটাকে একটু, বয়েমটা একটু তেলটা ঘুরিয়ে নেবো। তেলটা দিয়ে ঘুরিয়ে নিলাম, পাশে রাখছি। আর এইখানে যে যা তেল আছে, এটা পুরোটাই দিয়ে দেবো। এটা পুরোটাই দিয়ে দেবো। এইসব আচারে একটু বেশি তেল লাগে, তেলে ডুবে থাকলে আচারটা ভালো থাকবে। এখানে পাকা চলছে বলে পাকার সাউন্ডটা আমাদের হচ্ছে বেশি। পুরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফের মিশিয়ে নেবো। এখনই দারুণ একটা সেন্ট হয়েছে। আর এটা এই বইমে পুড়ে এটাকে 2 সপ্তাহ রোদে দেবো, টানা 2 সপ্তাহ রোদে দেবো। তারপরে এটাকে ঠান্ডা জায়গায় কোথাও রাখবো, কিচেনেও রাখতে পারি, আমি বাইরেও রাখতে পারি, বারান্দা ফারান্দায়। আর খুব বেশি রোদে দেওয়া যাবে না, খুব বেশি রোদে দিলে একটা তেলের যে তেলচিটে গন্ধ থাকে, সেটা তেলচিটের গন্ধ হয়ে যাবে খুব বেশি রোদে দিলে। 2 সপ্তাহ রোদে দেবো, দিয়ে ওটাকেই রাখবো একদম সারা বছর। আর রোদেও দিতে লাগবে না, কিছুই করতে হবে না। আর এখন খুবই চড়া রোদ, সারাদিন রোদ খাওয়ালে 2 সপ্তাহ রোদে দিতে হবে। কত সুন্দর হয়েছে।
ভালো করে সব মিশিয়ে নিয়েছি। আর শুধু কালারটা হওয়ার জন্য আমি এখানে দেবো 1 চামচে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, শুধু কালার হবে। ভালো করে মিশিয়ে ফেলে একবার নেবো। একদম বাটি ভর্তি হয়ে গেছে। আমি 1 কিলো আমের করেছি। আরও অনেক রকম আচার করেছি, আমি দেখিয়েছি। অনেক আমের রেসিপি করেছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে। এরকম হবে। এবারে এই বয়ামে ভরে নেব। এই মুখেতে ঢাকনা এখন দেবো না। এখন এর মধ্যে এখানে কাপড়ও ব্যবহার করতে পারবে, কাপড় দেওয়া যাবে। নালে যাদের কাছে কাপড় সেরকম নেই, সুতির কাপড়, নালে টিস্যু পেপার দিতে পারবে। আমি এখানে টিস্যু পেপার দেবো। আর ঢাকা দিলে রোদে দেওয়া যাবে না, নাহলে ওই ঘামটা হবে, আচার খারাপ হয়ে যাবে। এর মধ্যে কাপড় দিতে পারবে, নাহলে টিস্যু পেপার দিতে পারবে, দিয়ে রোদে দিতে হবে। পুরোটাই হয়ে যাবে এতে। আর এটা পরোটা দিয়ে, সাদা রাইস দিয়ে খেতে বেশ ভালো লাগে আচার। আর আমাদের খুবই আচার খাওয়া হয়, সবাই খেতে ভালোবাসে। আমার ছেলেও ভালোবাসে, আমি খেতে ভালোবাসি, তোমাদের দাদাও খেতে ভালোবাসে। আমি সব রকম আচার করি, আমেরটা একটু বেশি করি। পুরোটাই দিয়ে দিলাম। বাটিটায় করে যা আছে পুরোটাই দিয়ে দেবো। তেলটা রয়েছে, একদম পুরো মাপের মাপ। এটা 1 কেজিরই বয়েম। একদম ভর্তি হয়ে গেছে। না, একদম রেডি হয়ে গেল। এখানে একটা আমি টিস্যু পেপার নিয়েছি। এইভাবে টিস্যু পেপারটাকে দিয়ে এরকম দেবো, দিয়ে একটা গার্ডার বসিয়ে রোদে দেবো। কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। করছি আমি এটা